আমাদের সম্পর্কটা কি বাড়ি থেকে জানে? আচ্ছা আমরা কবে বিয়ে করব? জানি না। কবে দিমু গলায় মালা রে, তো আমাদের লাভ স্টোরিটা তো একটু বল। আমি বললাম না আমি কিছু জানি না। দেখেছো প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। আমাদের কতদিনের রিলেশন? জানি না, জানি না বললাম না একবার। কেন? এমনি আমি একটুখানি মানে দেরি করে এসেছি। একটুখানি। আচ্ছা ঠিক আছে, মানে আধ ঘন্টা। আধ ঘন্টা? পাক্কা 2 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা। তুই যখন জানিস যে আমরা আজকে ভিডিও করতে যাব, তাহলে তোকে আমি যেই টাইমটা দিই তুই সেই টাইমে কেন আসিস না? আচ্ছা ঠিক আছে, ভুলে গেছে, সরি। তোর ভিডিও তুই একা একা করবি, আমি থাকবো না তোর ভিডিওর মধ্যে। আরে সবাই আর জানতে ওসব চেয়েছে। নাটক অন্য জায়গায় করবি। আরে সবাই জানতে চেয়েছে, সবাই কোশ্চেন করেছে না। সবাই কোশ্চেন করেছে বলেই ওকে আমি আজকে বলেছিলাম যে দেখ তুই 10টার সময় আসবি, এত লেট করে এসছে, আমার মাথা গরম হয়ে গেছে ওকে দেখে। ঠিক আছে, আমার কানে 12টা মাথা 12:30টার সময় এসছে, এখন কটা বাজে জানো? প্রায় 2টো বাজতে যায়। ও এখন তো এসছে, ঠিক আছে, যাই হোক। মেঘলা হয়ে গেছে। দাঁড়া বলতে তো দে, যাই হোক, এখন যাব মানে বলতে দে। ভাবলাম যে একটুখানি গল্প করতে করতে তোমাদের সবার কোশ্চেনের অ্যান্সার গুলো দেবো। তো এখন এসে গেছে ভিক্টোরিয়াতে, ঠিক আছে? তো ভিক্টোরিয়াতে ঘুরবো, ঘুরতে ঘুরতে সবার কোশ্চেনের অ্যান্সার দেবো। আর এখানে অনেক নয়েজ আছে, হাতে ফোন রেখে এরকম চিৎকার করে করে বলতে হচ্ছে, কারণ তোমরা শুনতে পারবে তার জন্য। অনেক ঠিক আছে, তাড়াতাড়ি করতে হবে, নাহলে এখন তো বৃষ্টি এখন হয়ে যেতে যাবো পারে। ভিক্টোরিয়াতে, ঘুরবো আর সব কোশ্চেনের অ্যান্সার দেবো। পুরো ভিডিওটা দেখো, চলো। A few moments later. এখন আমরা কিন্তু চলে এসেছি ভিক্টোরিয়াতে, তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, ভিক্টোরিয়ায় চলে এসেছি। আর এখন দেখো ওই যে ছাওয়া, এখানে এত রোদ বলে এখানে ছাওয়ায় দাঁড়িয়ে আছো। তো এখন ক্যামেরাটা সেট করবো। তোমরা যা কোশ্চেন করেছো, মানে এত কোশ্চেন করেছো। ঠিক, আমি বলেছিলাম তোমাদের যে ইউনিক টাইপের কোশ্চেন করো, আর আমি সেইগুলোই কিন্তু বেছে বেছে নিয়েছি। তো খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে, তোমরা তো কিন্তু চল। পুরো ভিডিওটা দেখতে থাকো। 5 minutes later. সো গাইস, আমরা এখন বসে পড়েছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড কোশ্চেনের অ্যানসার করার জন্য। ঠিক আছে, তো প্রথমেই বলে রাখি, কোথায় তাকাচ্ছিস? ওই তো ওই সবুজে তাকাসনি? না, প্রথমে আমি তাকিয়ে তারপর আবার ওইদিকে তাকিয়েছি, তারপর ওইদিকে তাকিয়েছি। রেডি? সো শুরু করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভুলে গেছি। যাই হোক, আরে কেনা क्या चाहते हो? আমি বলছি। হুম। সো হ্যালো Hello, গাইস, guys. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন ইন্টারভিউ ভুল। গোলে মালে গোল নেই লাইফে গোল। তো গাইস, আমরা দুজনে মিলে আবার চলে এসেছি তোমাদের কিছু মোস্ট রিকোয়েস্টেড কোশ্চেনের অ্যানসার করার জন্য। আর যেটা হচ্ছে, তোমাদের বিয়ে কবে, তোমাদের রিলেশনশিপ কতদিনের, তোমাদের এই ওই সেই মানে মানে এত একদম বিয়ের কোশ্চেন করেছো, এবার তো মাথার মধ্যে ঢুকে গেছে যে বিয়েটা যে করতে বিয়ে হবে, ছাড়া আর কবে। কিছু নেই। করবো না বিয়ে। তো তোমাদের এখন সব কোশ্চেনের অ্যানসার দিতে আমরা আজকে দুজনেই বসে পড়েছি। ওরে বাবা রে বাবা রে বাবা। সো প্রথম কোশ্চেন হচ্ছে, তোমাদের নাম কি? ও আজকে ওর নাম রিভিল করবে। ওর নাম তোমরা যেটা জানো সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি দেখো, আমার নাম হচ্ছে রনি। না হ্যাঁ, না, আমার মা আমাকে রনি বলেই ডাকে, আর ভালো নাম হচ্ছে রণদীপ। ওকে ঠিক আছে? সবাই ভালোবেসে রনি বলেই ডাকে, বাট ওর নাম হচ্ছে রণদীপ। ভালো নাম তো। আর আমার নাম তোমরা সবাই জানো, মিস তিথি সরকার। তোমরা দুজন দুজনকে ভালোবেসে কি বলে ডাকো? এটা কোশ্চেন ছিল তো। আমি ওকে কি বলি? ওই ওই ওই। কখনো রনি বলে ডাকে, কখনো তুই বলে ডাকে, কখনো তুমি আমি বলে। রনি আমিও বলি তাই, খুব কম। তিথি, অ্যানা, আমি যখন- বেশিরভাগ এরকম ওই এরকম, ওই মানে ওই, ওই ওই, এরকম ন্যাকামো করে। এই শোন না, ও সোনা মিস ইউ। কিছু করতে চাই। এসব আসে না, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, তোমার এজ কত? আমার এজ হচ্ছে 23, আর ও আমার থেকে মেয়েদের এজ রিভিল করতে নেই। কিছু মাসের ছোট। আমি বলছি, কত বললি তুই? কিছু মাসের ছোট। বয়স এখনো সবে ষোলো। এবার নেক্সট কোশ্চেন নাও। তোমাদের বাড়ি কোথায়? নিউ টাউনে। আর আমার বাড়ি হচ্ছে নিউ টাউন। ঠিক আছে, আর একটা মানে তোমরা কোশ্চেনটা প্রচুর করেছো, প্রচুর। হ্যাঁ। তোমাদের সম্পর্ক কত দিনের? রনি বলবে এক্সাক্ট, মানে ডেটটা বলবে, ডেট টাইম সব বলবে রনি। তো আমাদের হচ্ছে এক্সাক্ট হচ্ছে মার্চ মাসের 6 তারিখে 2019 সালে। 2019 হ্যাঁ, সালে। তো মানে 11টা বাজতে 2 মিনিটে সকালবেলা ওর ওকে আমি সেটাও দেখেছিলাম। মনে আছে, ওর সেটাও মনে ওর আছে। সাথে কটা? আমার দেখা হয়েছিল। তো এখন প্রায় 6.5 বছর হয়ে গেছে। 6 বছর 7 5 বছর। মাস ওরকম সামথিং কিছু একটা। হ্যাঁ, ঠিক আছে, 7 বছর হতে যায়। তোমাদের জার্নি কিভাবে শুরু হয়েছিল? তো মানে জার্নি বলতে দেখো, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে ভিডিও করি, ঠিক আছে? তারপর হচ্ছে তখন ওর ছিল? সাথে আমার দেখা হয় মাধ্যমিকের পর। তারপর
আমি ভিডিও করতাম নর্মালি, ও একদিন বলে আমি ভিডিও করি, আমি বললাম হ্যাঁ বানা ভিডিও কর। তো তারপরে দুজনের একসাথে ভিডিও শুরু করতে হলো। করতে ব্যাস ওরকম ভিডিও তো এমন ভাবে বানাতাম না, এমনি শখে বানাতাম, ইচ্ছা হতো বানাতাম। তো তারপর ও একসাথে বানাতে 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 হয়ে গেল মানে রিলেশনে। তো অনেক তারপরে মানে কবে রিলেশনও relation চলছে, এসছি? তারপরে ভিডিও চলছে, মানে সব জানি না। একসাথেই চলছে। মানে কবে রিলেশনে এসেছি সেটাও জানি না, ঠিক আছে। আমাকে মনে হয় কোনোদিন তো- প্রপোজও করেনি ঠিক মতো, আমাদের হ্যাঁ। মধ্যে প্রপোজ ব্যাপারটা আসেনি, ঠিক মানে আছে। হয়নি। কিন্তু ওই যে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলতে 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 ওই হয়ে গেছে রিলেশন। সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতা, আমি শুধু চেয়েছি তোমার। তারপরে আমাকে next question. আমাকে একজন কোশ্চেন করেছে, দিদি কিছু মনে করো না, আর কোশ্চেন খুঁজেই পেলাম না, তোমরা বিয়ে কবে করছো? এটা খুঁজে পাইনি বলে এই কোশ্চেনটা করছে, তোমরা বিয়ে দেখো, কবে করছো? জন্ম মৃত্যু বিয়ে জানি না কবে হবে, কবে হয়, কিভাবে হয়। বিয়ের এখন কোনো চিন্তা ভাবনা নেই, ঠিক আছে। হ্যাঁ, তো দেখা যাক কবে হয়, এখনো চিন্তা ভাবনা করিনি কিছু, করবো তো নিশ্চয়ই, অন্য কাউকে এখানে আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও। না না খুব শয়তান ঠিক আছে। আছে করবো, একটু সময় দাও। বিয়েটা এখন আমরা মানে আমি তেমন কিছু ভাবিনি, ও তেমন কিছু ভাবেনি, ছোট। যখন হবে তোমরা শিওর জানতে পারবে। নেমন্তন্ন ঠিক আছে? করবো তোমাকে, মানে তোমাদেরকে। আচ্ছা এই কোশ্চেনটা বেশ ভালো, তোমাদের ফেভারিট কালার এন্ড খাবার কি? খাবার কি তোমাদের কি ভালো কি লাগে? ভালো লাগে? প্লিজ Please আমার আমার নামটা নামটা নিও। নিও। ইটস কুইন স্নেহা। ফেভারিট কালার, ওর ফেভারিট কালার মেবি ব্ল্যাক। ব্ল্যাক তো ঠিক আছে ঠিক আছে। কিন্তু ও দোকানে গেলে ওর কোনো জামা নেই কালো ছাড়া, ওর বাড়িতে কন্ট্রোল। কোনো মানে রং যদি বলে তাহলে হচ্ছে সাদা, কিন্তু জামা কাপড় মানে সাদা তো মানে নোংরা হয়ে যায়, দাগ লেগে যায়, তাই সাদা জামা না। তো জামার দিক দিয়ে হয়তো গেস করেছিল। নেক্সট হচ্ছে খাবার, তো খাবার, বিরিয়ানি, আমার খাবার বলতে যখন যেটা ইচ্ছা হয়, চিলি mood হয়। চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, যখন- দাদা বৌদির বিরিয়ানি। না যখন যেটা আমি ইচ্ছা- জানি। হ্যাঁ, একদমই বল সত্যি না এটা? হ্যাঁ। হ্যাঁ ঠিক ঠিকই আছে। আর বলেছো। আমার ফেভারিট খাবার কি? ফার্স্ট আমার মাথা, বেটা মেরে ঢেরি যা। মানে যখন যেটা ইচ্ছা হয়, মায়ের হাতের খাবার সব থেকে বেস্ট। আর যখন যেটা ইচ্ছা হয় মুড হয় সেটাই। রনি কি তোমাকে সত্যি রনি কি তোমাকে সত্যি, এই কোশ্চেনের অ্যান্সার তো আমি দেবো, রনি কি তোমাকে সত্যি ভালোবাসে? নাটক করি? তোমরা প্রত্যেকটা ভিডিওতে একটাই কমেন্ট করো যে রনি তো তোমাকে সত্যি খুব ভালোবাসে, এটাই সত্যিকারের ভালোবাসা। কিন্তু অফলাইনে মানে ক্যামেরার পিছনে, ঝগড়া ঝামেলা হয়। ক্যামেরার পিছনে ও যা করে আমার সাথে, যা করে। বাবা রে আমি কিচ্ছু করিনি। এই কোশ্চেনটা খুব ভালো বলেছে দিদি, তুমি এত কিউট কেন? কারণ ইনস্টাগ্রাম ইউটিউবের ফিল্টার নিয়ে ইউটিউবে এডিট করে দেওয়া হয়, আর ইনস্টাগ্রামে ফিল্টার আছে, আর দিদি তুমি এত কিউট কেন? আমি সব এডিট জন্মগতই আমাকে কিউট। করতে হয় ফিল্টার লাগিয়ে লাগিয়ে, ব্যাস এটাই কারণ। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো এই কোশ্চেনটা খুব ভালো। তো তোমাদের যখন ঝগড়া হয় তখন কে আগে কথা বলে প্লিজ বলো। তো কে আগে কথা বলে? যার কাছে সম্পর্কটা ইম্পর্টেন্ট হয় সেই আগে কথা বলে। যেমন আমাকে কেউ কিছু বললে আমার নাকের ডগা অব্দি রাগ চলে আসে, আর লাস্ট অব্দি কথা ওই বলে, ওই নাকটা কেটে দেবো। লাস্ট অব্দি কথা ওই বলে, সরি ওই বলে। আমি নিজে স্বীকার সরি করছি, বলি না, ও বলে। কথা বলি, হুম। সব সময় সরি বলি না, ঠিক আছে? ঠিক আছে। এমনও হয় একটু নাটক করি, নাটক করে ওকে আবার ডাকি সামনে, দেখে বলি "এই তুই সরি বল", বলি তো তুই এই করিস না আমার সাথে, আর পর দিক দিয়ে ও ওর কোনো বলে ডাকে দিলাম, আমি আর সারা দেবো আসল না। কথা বলে দিলাম। নেক্সট আচ্ছা। নেক্সট আরেকটা কোশ্চেন আমি বলছি, তোমরা দুজন যে রিলেশনশিপে আছো তোমাদের বাড়ির লোক জানে? আমার তো জানে, ওর জানে, বাট আমি আমার কথা বলছি। না বলেছে যা করবি ভেবে আমরা ভালোভাবে ভিডিও করি। আর এমন ভাবে মানে ভিডিও নিয়ে তো অনেক কিছু থাকে, মানে তো ওরা ভালোভাবে ভিডিও করি থাকবি, জানে ব্যাস। একসাথে। এমন কিছু করবি না যাতে সবাই খারাপ বলে, আর চেষ্টা করি ভালোভাবে থাকা। ফ্যামিলিকে কেউ যেন কোনো খারাপ কিছু না বলে যে এরা বাজে দিকে গেছে, বাজে কিছু করছে, তো এটাই চেষ্টা করি ব্যাস। তো আর কিছু বলে না, এটাই। এবার নেক্সট কোশ্চেন, তো তোমরা কি করে প্রেমে পড়েছিলে? কে প্রথম প্রেমে পড়েছিল? আমাদের মধ্যে কোনোদিন প্রেম হয়? প্রেমে প্রথম রনি পড়েছিল, হ্যাঁ, ঠিক আমি আছে, মানে- কিন্তু আমি ওরকম বেস্ট ফ্রেন্ড করতে করতে আমিও প্রেমের মধ্যে তালে তাল দিয়ে দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি কিন্তু মানে একটা জায়গায় গেছিলাম মানে কম্পিউটার শিখতে, তো সেখানে গিয়ে মাধ্যমিকের পরে বললাম, মানে হঠাৎ করে কথা বলতে বলতে এর এতটাই ভালো ছিল, মানে খুব সুন্দর কথা বলতো। তো- এখন আর ভালো লাগে না, আগে ভালো লাগতো। মন খালি খালি তুই তুই করে। আচ্ছা এরপর আচ্ছা নেক্সট কোশ্চেন, তোমরা কি নিয়ে কলেজে পড়াশোনা করেছো প্লিজ বলো। তো আমাদের দুজনের হচ্ছে সেম কলেজ,
ঠিক আছে, আমি পড়াশোনা আর ও করিনি। পড়েছে বিকম। पढ़ाई लिखाई में ध्यान लगाओ। আমার হচ্ছে বিএ অনার্স, হিস্ট্রি অনার্স। ওর হিস্ট্রি আমার অনার্স, history ইতিহাসে honours। পাতিয়াস, অঙ্কেতে গোল। আচ্ছা, দেন হচ্ছে ফেভারিট পারসন, মা বাবা, ব্যাস। ফেভারিট প্লেস। মানে প্লেস বলতে যদি বলো যে একটা ড্রিম প্লেস, ফেভারিট জায়গা এটা আমি আগে বলি। হ্যাঁ, ফেভারিট জায়গা যদি বলো তো আমি বলবো ফেভারিট জায়গা হচ্ছে তুমি কারোর সাথে, মানে ফেভারিট জায়গা তুমি যেখানে একা যাও বা যেখানে যেতে ভালো লাগে সেখানে যেতেই পারো, তোমার ব্যাপার। কিন্তু তুমি এমন কোথাও চলে যাও যেটা তোমার প্রিয় জায়গা, ধরো আমেরিকা তোমার প্রিয় জায়গা, চলে গেলে কিন্তু সেখানে এমন কারোর সাথে গেলে যার সাথে তোমার সত্যি যেতে ভালো লাগে, বা তোমার যদি মন মেজাজ ভালো না থাকে, তুমি যদি হ্যাঁ, তোমার তুমি যদি সেখানে চলেও যাও সেখানে তোমার একটুও মন টিকবে না। তো ফেভারিট জায়গার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কার সাথে যাচ্ছ, কেমন তোমার মন মেজাজ আছে, কেমন ভাবে আছো সেটা। ফেভারিট জায়গা তো অনেক কিছু থাকে, আমাদের নিজস্ব ঘরও আমাদের ফেভারিট, কিন্তু ঘরেও আমাদের অনেক সময় মন লাগে না। তো ফেভারিট জায়গার থেকে ফেভারিট পার্সন যেটা, তার সাথে ফেভারিট জায়গায় যাওয়া বা থাকা বা মন মেজাজ ভালো রেখে সেই জায়গায় যাওয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট মানে তুমি যদি তোমার প্রিয় মানুষের সাথে যেখানে খুশি যাও সেটাই তোমার ফেভারিট প্লেস এটা আমার কাছে। ঠিক আছে, আর তোমরা যদি বলো ড্রিম প্লেস, ভিয়েতনাম। আমারটা বলে দিল, আমি এক্ষুনি বলতে ওর যাচ্ছি। ওর যেটা বাট আমার ওসব না, আমার ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গা পাহাড়ের ভালো না, লাগে। আমার খুব ইচ্ছা মনে মনে যে আমি ভিয়েতনাম যাব। আমি আচ্ছা। জানি না কেন আমার খুব ভালো লাগে। আচ্ছা, একজন বলেছে পুরুলিয়া থেকে দেখি তোমাদের ভিডিও, অনেক ভালো লাগে ভিডিওগুলো। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। মাচ। হচ্ছে উত্তম 04X। আচ্ছা, ভালো, থ্যাংক ইউ সো মাচ। এইবার যে কোশ্চেন গুলো হবে একদম সেরা সেরা কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কোন সময় কি রনিদার ওপর তিথিদির প্রচুর রাগ হয়েছে বা মাথা গরম হয়েছে? সেটা প্রচুর পরিমাণে হয়েছে, আর রনিদা তুমিও সেম। কোন আমার- সময় বলতে কথাটা ভুল, ওর আমার উপর সব সময় হয়, প্রত্যেকটা এখনো সময়, হচ্ছে। প্রত্যেকটা সময় ওর উপর আমার মাথা Just গরম kidding, হয়ে থাকে, না, ঠিক আছে? একদমই না। মাথা গরম কেন হবে? মাথা গরম করে কোনো ভালো কাজ হয় না, মাথা ঠান্ডা করে ভালো কাজ হয়। তো মাথা গরম ওর প্রতি হয় না, অন্য কিছুর প্রতি হয়। আমার ওর প্রতিই হয়। ও ও ও যা করে না টুকটাক কাজে, মনে হয় কি সামনে পেলে একদম পুরো এর মাথাটা একটু বেশি বড়। একদম পুরো গিলে খেতাম। আর আমার প্রচন্ড রাগ হয়, আমার একটু কিছুতে আমার মাথা একদম পুরো চারু তেতে ওঠে, ঠিক আছে? শুনলে? আর ও তো সকল শেষ। মাথা ঠান্ডা করতে হবে, আগে বলবি তো। চুপ তো যাই হোক, চুপ। আমার অত রাগ ফাগ হয় না, আমি মানিয়ে নিই, ঠিক আছে? মানিয়ে গুছিয়ে চলতে, অ্যাডজাস্ট করতে পছন্দ করি। আর ওর মেয়েরা একটু রাগী হয়। এবার একজন কমেন্ট করেছে যে র‍্যাবিট ফায়ার টাইপের কোশ্চেন rapid fire আছে করেছে, এখানে। এখানে দেখো। তো বলছে ক্রিকেট না ফুটবল? ক্রিকেট, আমার ক্রিকেট, ফুটবল খেলতাম ছোটবেলায়, ক্রিকেটও খেলতাম, তো দুটোই আমার। আমার এটাই। ক্রিকেট এমএস ধোনি। বিরিয়ানি না পোলাও মাটন? বিরিয়ানি, তো মাটন বিরিয়ানি। নর্মাল সময় বিরিয়ানি, বা ঠাকুরের ভোগ যদি হয় তাহলে পোলাও। মাটন বাদ, আমার মাটন ভালো লাগে। প্রেমিক প্রেমিকা নাকি প্রিয় বন্ধু? বলছি যে প্রেমিকা সেই প্রিয় বন্ধু, সেই সব, এই যে ইনি, ব্যাস। তুমি যে বয়ফ্রেন্ড সেই বেস্ট ফ্রেন্ড, যে গার্লফ্রেন্ড সেই বেস্ট ফ্রেন্ড। কাশ্মীর না কন্যাকুমারী? কাশ্মীর। আমারও সেম কাশ্মীর, কাশ্মীর। কিন্তু দার্জিলিং গেছি, দার্জিলিংটাও ভালো লাগে। আচ্ছা, শার্ট নাকি টি শার্ট? আমি শার্টই পরতে কমফোর্টেবল ফিল করি। আচ্ছা, বৃষ্টির রাত নাকি জ্যোৎস্নার রাত? বৃষ্টির রাত। আমার যা লাগে না, একদম দারুণ লাগে বৃষ্টি। রাত্রিবেলা যাই হোক, রাত তো রাতই হয়, বৃষ্টি জ্যোৎস্না আমি ওসব বুঝি না। আমার ভালো লাগে। রাত্রিবেলা হলে ভূতের বই দেখতে হবে, এটা হচ্ছে মেন। মানে ভূতের বই, কোনো ওয়েব সিরিজ বা নেটফ্লিক্স আমার চাই রাত্রিবেলা। এই কোশ্চেন গুলো বেশ ভালো লাগে। হ্যাঁ, এই এরকম ইউনিক টাইপের কোশ্চেন আমি আচ্ছা। করতে বলেছিলাম। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে, রীতা ভ্লগস লিখেছে, কেমন আছো তোমরা? তোমাদের কত ইয়ার ভালো। রিলেশনশিপ? আমরা তো অলরেডি বলেই দিয়েছি। দি একটা কথা বলি, দাদার সাথে এমন খারাপ বিহেভ করো না। আমিও এমন করতাম, খুব বাজে বিহেভ করতাম, তাই আজ তাকে হারিয়েছি। দেখ, তোমাদের দেখেছিস? Thanks. Love you. তো যাই হোক, তোমাদের ওই ব্রেকআপ প্র্যাঙ্ক দেখে আমার পুরো স্মৃতিটা ভেসে গেল, স্মৃতিতে ভেসে গেল। ব্রেকআপ যা করেছিল, মানে ওর অনেক যা কেঁদেছে না, আমি কখনো ভাবিনি যে এতটা বুঝতেই পারিনি খারাপ এরকম হয়ে কেন যাবে। আমি এটা করবে। কখনো ভাবতে পারিনি যে এতটা খারাপ হয়ে যাবে, বাট ও খুব রে। কেঁদেছিল। Sir. আমার নিজেরই কষ্ট লাগছিল এই ভিডিওটা এডিট করার সময়। এরপর একজন বলেছে, তোমাদের সব ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, পাশে আছি, এগিয়ে যাও দাদা। থ্যাংক ইউ সো মাচ আমি সবাইকে। আশীর্বাদ করলাম, আরো এগিয়ে যাও দাদা, প্লিজ। নামটা নাও, রিয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রিয়া। এরপর হচ্ছে, তোমাদের ফার্স্ট দেখার কথা কি করে হয়েছিল?
আমাদের ফার্স্ট দেখার কথা কম্পিউটারে হয়েছিল। ফার্স্ট কিন্তু আমি কথা বলিনি, আমি বলেছিলাম। ও বলেছিল। হ্যাঁ। ঠিক আছে, এসে কি বলেছিল আমি বলবো? কি তোর পাশে বসতে পারি না কি, মানে ওর কি বলতো তখন, হ্যাঁ না, মেয়ে না। পটাতে হবে সেরকম একটা ভাব। ঠিক আছে, কথা তুই একটা ম্যামের সাথে কথা বলছিলি, আমি তোকে কি আর কি মারছিলাম, মানে এরকম ছিল। মানে ও কি যে বলেছিল, মানে তখন উৎপাটাং টাইপের কথা বলে আর কি, সেই হিসাবেই কথা স্টার্ট হয়েছিল। আচ্ছা, তারপরে তো বুঝিনি যে এরকম হয়ে যাবে। 2019 থেকে প্রায় এখন 2025-এর আগস্ট মাস সহ্য করতে হচ্ছে। এই সহ্য করতে হচ্ছে, এ কি জ্বালাতন বলে সহ্য করতে হচ্ছে। তা কি कैसा लगा मेरा मजाक? আচ্ছা, ইটস ঋত্বিকা কমেন্ট করেছে, তোমাদের বিগ ফ্যান আমি, তোমাদের পাশে আছি আর সাপোর্ট করব, কথা দিলাম। প্রথমত বিগ ফ্যান বলো না, আমাকেই না, কখনো বলো না। তুমি নিজেকে সবসময় বেটার বেস্ট মনে করো। আর কি বলবো, আর আমাদেরকে এত ভিডিও দেখো, সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাই। জাস্ট ভিডিও দেখো, ভালোবাসো, ব্যাস এটাই। কারোর ফ্যান হয়ে যেও না, তাহলে নিজের জীবনে এখানে যেতে পারবে না, বুঝলে? ব্যাস, আমি বেশি বলে ফেলছি হয়তো। ফ্যান না, সবসময় মনে করবে নিজে বেস্ট, দেখবে ভালো লাগবে, ব্যাস। কিছু শেখার হলে সেখান থেকে শিখবে, ব্যাস হয়ে গেল। খারাপ বললাম, সরি তাহলে। আচ্ছা, Favorite রাজ- Bengali দাঁড়া, 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 দাঁড়া। আমি বলবো। তা একজন কমেন্ট করেছে ফেভারিট বেঙ্গলি অ্যাক্টর, বলো। আই লাভ ইউ দেবদা। ও ও কি আমি জানি না, বাট আমার দেবদাকে ভালো লাগে, ফেভারিট বেঙ্গলি Sorry, অ্যাক্টর দেবদা। দেবদাকে ভালো লাগে, শাহরুখ খান স্যারকে ভালো লাগে, আর আর কাউকে না, ব্যাস। আচ্ছা, ফেভারিট সাবজেক্ট। ফেভারিট সাবজেক্ট, ও তো পড়াশোনাই করে না, তাহলে ফেভারিট সাবজেক্ট কি করে হবে? ঠিক আছে, আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে বল। কি, তুই বল দেখি তুই আমাকে কতটা চিনিস। ভূগোল। হ্যাঁ। হিস্ট্রি নিয়ে পড়াশোনা। আর নেক্সট কোশ্চেন হচ্ছে, তোমাদের দুজনের জীবনে একটা ভালো ঘটনা আর একটা খারাপ ঘটনা বলো। বলো তুমি। তো আমার জীবনের খারাপ ঘটনাগুলো হচ্ছে যখন ওর সাথে আমার ঝগড়াগুলো বাঁধে। ঠিক আছে, মানে একদম সিরিয়াস মানে- বলেছে। মানে একদম কাটাকাটি পর্যায়ে চলে যায়, মানে এমন রাগ হয়, ওগুলো আমার সব থেকে খারাপ খারাপ ঘটনা। ওর ও, থেকে জীবনে খারাপ কোনো ঘটনা আমার হয় না। টেনশন নেই তো। হ্যাঁ, আর ওর খারাপ ঘটনা তো প্রচুর আছে। ওকে একটা মানে ও সবসময় খারাপই যায় ওর। মানে খারাপ আমার ঘটনা। জীবনের ভালো ঘটনা হচ্ছে যখন ওর সাথে আমার দেখা হয়। আর খারাপ ঘটনা যদি বলতে হয়, যখন বাবা মারা যায়। এটাই হচ্ছে খারাপ ঘটনা, কারণ খুব খারাপ সিচুয়েশন ছিল তখন, তো ফরগেট দ্যাট, খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। এখন ভালো সময় নষ্ট করে লাভ নেই। তো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তো রনিদার বাড়িতে কে কে থাকে? ভাই বোন দাদু দিদা কাকু কাকিমা কেউ নেই। আমি আর আমার মা থাকি। তোমার নামটা নিও দিদিভাই প্লিজ। আচ্ছা, চন্দনা চন্দনা মিশ্র। মিশ্রু, থ্যাংক ইউ কমেন্ট আচ্ছা। করার জন্য। মিস সাথী, আমার দেখা দা বেস্ট কাপল। কাপল, থ্যাংক ইউ, বাট আরো ভালো ভালো কাপেল আছে, তো তারাও বেশ ভালো করে। রাখি মিশ্রা, সব থেকে বেশি কাকে ভালোবাসো ফ্যামিলির মধ্যে, বলো। আমি কাউকে তুলনা করতে পারবো না। আমার আমি ফ্যামিলি বলতে ওকেও আমার মাই যেমন আছে। ভালোবাসি, আমি ফ্যামিলিকেও তেমনই না, ভালোবাসি। তোকে শুধু ফ্যামিলি বলেছে, মানে মানে- বাবা বা মা। আমি ওইভাবেও তুলনা করতে পারবো না। আমি মেয়েরা বেশি- সবাইকেই আমি বলছি ভালোবাসি। মেয়েরা বেশি বাবাকে ভালোবাসে, তো বাবাই হয়তো মেবি। হতেও পারে। আচ্ছা, স্যাড গার্ল মধুরিমা হেভি কোশ্চেন করেছে। ঠিক আছে, তোমাদের প্রিয় ফুল কি? আমার ওর প্রিয় ফুল হচ্ছে, ভুল বলবে, জানে না, বল। ওকে আমি এখন যেই ফুলটা বলবো কিনা ও বলবে যে না। বল বল বল। গোলাপ। গোলাপ আছে, তারপরে হচ্ছে আমার ফেভারিট ফুল কি? যখন যেটা ভাল লাগে না। কানে বুঝে নেয়। যে কোনো পার্কে যায়, ফুল ভাল লাগে, নিল, কানে গুঁজে নিল। समझ रहे हो? আমার ফেভারিট ফুল হচ্ছে মানে সানফ্লাওয়ারটা আমার খুব ভালো লাগে। সূর্যমুখী। সূর্যমুখী। আমার গোলাপও ভাল লাগে, আর সব থেকে যদি না, আমার গোলাপ খুব অপছন্দ। গোলাপ ভালো লাগে, বাট হয় ওই নীলকণ্ঠ আছে, নীলকণ্ঠটা ভালো লাগে। তো আর এখানে কোশ্চেন করেছে হচ্ছে তোমাদের প্রিয় মুভি কি? কি? মুভি প্রিয় মুভি কি?
আমি মুভি বলতে পারবো না, যদি আমাকে কেউ বলে তোমার ফেভারিট কে ড্রামাকে, আমি এক্ষুনি বলে দেবো ফট করে। ওই মুভিটুকু আমি ঠিক দেখি না। ওর একটু কোরিয়ান ড্রামা ভালো লাগে, বাট আমার প্রিয় মুভি বলে তেমন কিছু নেই। শাহরুখ খান স্যার আর দেবদার যে কোনো মুভি এক সপ্তাহ কন্টিনিউ পর পর আমি দেখতে পারবো। ব্যাস, আমার এটুকু প্রিয় আমি মুভি জানি। কিছু নেই, বাট দেবদার মুভি আমার সবসময় ভালো লাগে। আর আচ্ছা। তাছাড়া তো আমরা কোরিয়ান লাভার। তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো, অভিনন্দন রইলো। আগামী জীবনে এই ভিডিওটা কি ইউটিউবে দেখতে পাবো? হ্যাঁ, হ্যাঁ। আমার কমেন্টটা নেবে না, তাও আমি কমেন্ট করলাম। কেন Comment নেব না? নিয়েছি comment কমেন্ট, নিয়েছি। মধুরিমা তোমার কমেন্ট আমি নিয়েছি। সো নেক্সট কোশ্চেন হচ্ছে, করেছে কিম বৃষ্টি, লিখেছে তোমাদের দুজনের মধ্যে কে বেশি জ্বালায়? তোমাদের কি মনে হয় কে বেশি জ্বালাতে পারে? ও যতটা চঞ্চল, আমি ততটাই শান্ত। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো ওরা কে বেশি মনে হয়। জ্বালায়। আমার না। যেটা থাকে, আমার যেটা মনে থাকে সেটা মুখে থাকে, সেটা মাথায় থাকে, সেটা হাতে পায়ে থাকে, ব্যাস। আমি খালি- পারি না। খালি এই এক এরকম জায়গায়- এরকম এই যে করতে এক থাকে। জায়গায় বসে আছি না, মানে খুবই কি বলে মনে হচ্ছে কচুপুরার নিচের ভিতর মানে উনুন জ্বলছে, এরকমই করে ও, এক জায়গায় আমি বসতে 5 পারি মিনিট না। ধরে বসে থাকতে পারে না, এতটাই চঞ্চল। তো জ্বালায় বেশি ও, কিন্তু রাগ করি বেশি আমি। নেক্সট, আচ্ছা, কে আগে প্রপোজ করেছিল? আমি আগে। যে মেন কালপি। তো এখানে বলছে তোমাদের রিলেশনশিপটা কিভাবে হয়েছিল? রিলেশনশিপটা আই থিঙ্ক কম্পিউটারে যখন যাই তারপর থেকে আস্তে আস্তে বন্ধুত্ব হতে মানে হতে বন্ধুত্ব হতে হতে, পরিচয় হতে ফ্রেন্ড হতে 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 সেটা হলো বেস্ট আমি- ফ্রেন্ড, হতে 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 হলো বয়ফ্রেন্ড। আমাদের এক চান্সে প্রপোজ অ্যাকসেপ্ট করেছিলে? না পাগল, মানে দেখো প্রথমে আমরা ছিলাম ফ্রেন্ড, ঠিক আছে, দেন হলাম বেস্ট ফ্রেন্ড। মানে রনি আর তিথি সবসময় খালি রনি তিথি একসাথে লেগেই থাকতো এরকম, ঠিক আছে, কিন্তু কখনো ওই প্রপোজ ব্যাপারটা আসেনি। কিন্তু রনি হঠাৎ করে একদিন বলে কি, এ আই লাভ ইউ। এ মানে কি রকম মানে আওয়ারা টাইপের। না না, ওরম ভাই নেই, আঙুল দেখি এরম ভাই। এই হ্যাঁ, তুই কি আমার সাথে প্রেম করবি? তুই কি আমার সাথে প্রেম করবি? প্রেম না, আমি বলছি আমি তোকে ভালোবাসি। আমি গেছিলাম কম্পিউটারে, ও ছিল, অনেকদিন হয়ে গেছিল, কথাবার্তা বলতাম, ভালো লাগতো। আমি একদিন ওকে সাডেনলি এসে ডেরাম ডাকলাম, বলে এদিকে শোন, আমি তোকে ভালোবাসি। ও এরকম যেমনি বুনল তেমনি বাঘা তেঁতুল। এবার আমি বলছি কি যে না, এক চান্স আমি বলেছি যে না, মাতালি দিব্যি বল আই লাভ ইউ বল, নালে এক্ষুনি দেবো। সেটা ঠিক করেছিলাম আছে? বলে এখনো এই ঝামেলা পোহাতে এইরকম করে আমাকে দিয়ে হ্যাঁ বলানো হয়েছে গাইস, আমি আচ্ছা। হ্যাঁ বলতে চাইনি। এই তো প্রেমের পূর্ব লক্ষণ। তোমরা তো এত কোশ্চেন করলে, তো কিছু জনের কোশ্চেন আমি নিয়েছি, কিছু জনের কোশ্চেন নিতে পারিনি, কারণ সিমিলার টাইপের মানে কোশ্চেন সব এক রকমের কোশ্চেন হয়ে গেছে। তো এত হ্যাঁ। কোশ্চেনের অ্যানসার দেওয়া তো যায় না। মানে তোমরা relation যদি হয়েছে। আমাদের লাভ স্টোরি ভিডিওটা দেখতে চাও, অবশ্যই কিন্তু এই ভিডিওটার নিচে কমেন্ট করবে। হ্যাঁ, তো যতটা পেরেছি, যেমন ভাবে বলতে পেরেছি সেইভাবে বললাম। তো এটাই, আমরা দুজনে খুব ভালোবাসি। আর আমাদের যারা পছন্দ করো তাদেরকে বলতে তাদেরকে অসংখ্য আর, ধন্যবাদ। আমরা দুজন নিজেকে অনেক বিরাট কিছু ভাবি না। তোমরা যে এইভাবে ভালোবাসবে, এরকম ভাবে জানতে চাইবে, আমি ভাবিনি। তো থ্যাংক ইউ। মানে হ্যাঁ। তো যারা বলো না যে ভিডিও কেন আসছে না, এত দেরি করো কেন, তো সত্যি কথা বলতে আমরা ভিডিওর জন্য রিলেশনে নেই। আর আচ্ছা। যেমন ভাবে থাকি, রিলেশনটা আমাদের কাছে আগে, ভিডিওর জন্য রিলেশনে নেই। তো তার জন্য আমরা ভিডিও খুব কম বানাই, আর রিলেশনটা বেশি ফোকাস করি, তখন নিজেরা যাতে ভালো থাকি। মানে সম্পর্কটা আগে, ভিডিওটা পরে। ভিডিওর জন্য মানে রিলেশনটা ভিডিওর জন্য রাখিনি, মানে ভিডিও করতে হয় এমনি নর্মাল, ভালো লাগে তাই করি। ঠিক আছে, Relationটা আছে। যা হয়েছে গাইস, আমাদের ভিডিওটা জানি অনেকটা বড় হয়েছে, ঠিক আছে। আর কেমন লাগলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে। আর কবে ভিডিও আসবে? কালকে। কালকে নাকি ভিডিও আসবে? যাই হোক গাইস, শুয়ে পড়েছে, আউটরো দিতে ভুলে গেছে, শুয়ে পড়েছে। টাটা। টাটা গাইস।